আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد نبي صلى الله عليه وسلم قال الله تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের চতুর্থ জুম্মায় মুহররম মাসের শেষ দিকে মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, তার উপরে আমরা মুহাব্বতে দুরূদ পাঠ করি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা বাকারার 222 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠকৃত হাদিসের উপরে কথা বলে আমি আমার খুতবা ইতি জানবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো পবিত্রতা বা পূর্ণতা। আজকের আলোচ্যর বিষয় পবিত্রতা বা পূর্ণতা। ইসলামের পবিত্রতা তহরত শুধু বৈবাহিক পরিচ্ছন্নতা নয়, বরং তা এক মহান আত্মাধিক গুণ যা মুমিনদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিফলন হওয়া উচিত। আসুন, পবিত্রতা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। পবিত্রতা মূলত দুই প্রকার। এক নম্বর হলো জাহিরি, দুই নম্বর হলো বাতিনি। জাহিরি বা বৈবাহিক পবিত্রতা, যেমন ওযু, গোসল, কাপড় পরিষ্কার রাখা, ময়লা আবর্জনা থেকে দূরে থাকা। দুই নম্বর হলো বাতিনি বা আত্মাধিক পবিত্রতা, যেমন হিংসা, অহংকার, কপটা, রিয়া, লোক দেখানো, গুনাহ ইত্যাদি থেকে নিজেদের অন্তর পরিষ্কার রাখা। পূর্ণতা, কামাল কিভাবে আসে? পূর্ণতা আসে তখনই যখন একজন মুসলমান জীবনের প্রতিটা কাজে আল্লাহর জন্য করে, ইখলাসের সাথে, নির্ভেজাল নিয়তের সাথে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সব কাজ নিয়তের উপর নির্ভরশীল করে। বুখারী। একজন মুসলমানের জীবনে যখন পবিত্রতা মনোযোগ দেয় এবং সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তখন তার চরিত্র পূর্ণতা আসে। একজন মানুষ তখনই পূর্ণতা মুমিন হয় যখন তার ঈমান, আমল ও চরিত্র তিনটি পবিত্র হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শিক্ষা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা বজায় রাখতেন। ওযু ছাড়া কখনো নামাজ পড়তেন না। খাওয়ার আগে উপরে হাত ধুতেন এবং ঘুমানোর আগে ওযু করতেন। যারা আমরা দুঃস্বপ্ন বা অন্যান্য খারাপ স্বপ্ন দেখি, তারা ওযু করে ঘুম আসলেই আশা করে স্বপ্ন দেখবেন না। এবং তার আখলাক এবং তার কথা, আমল সবকিছুই ছিল পূর্ণতা ভরপুর। আমাদের করণীয় 5 ওয়াক্ত নামাজের পরিপূর্ণ নিয়ত ওযু করা, নিজেকে পবিত্র রাখা, অন্তরে হিংসা, অহংকার, কিপন থেকে পরিষ্কার রাখা, সততা, ধৈর্য, বিনয় ও সহনতার মাধ্যমে নিজেকে নৈতিক পূর্ণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অনুসরণ করা। পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়,
এটি অন্তরের একটি বিশাল সৌন্দর্য, যা মানুষের আল্লাহর নৈকটে নিয়ে যায়। তার পূর্ণতা হলো অবস্থান যেখানে একজন বান্দা তার মন ও মুখ ও কর্ম সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করে। আসুন আমরা সবাই মিলে এই পবিত্রতার দিকে মনোযোগ দেই, যাতে আমি নিজেকে পবিত্রতা হিসেবে উপস্থাপন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে পবিত্র হিসেবে চাই, আমি যেন তার দরবারে এইভাবেই পবিত্র হয়ে উঠতে পারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিসের মধ্যে বলেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে, তাদের অজুর চিহ্ন মানে যখন মানুষ অজু করে এই অঙ্গগুলো সমূহ অবস্থায় কিয়ামতের দিনে উজ্জ্বল অবস্থায় চমকিতে থাকবে। সকল বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যাহার সমর্থ হয় যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসে বলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবগুলুল হিলিয়াতুল মিনাল মুমিনিন ওয়া হাইসুল ইয়ামকুলুল উযু। তার উজ্জ্বল বৃদ্ধি করবে এবং অবশ্যই তা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিনদের অহংকার সে পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্থান পর্যন্ত অজু ধৌত করবে, মানে আপনি আপনার হাত যে পর্যন্ত ধৌত করবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পর্যন্ত ধৌত করবেন, সে পর্যন্ত কিয়ামতের দিনে এটা আলোকিত হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, বেহেশতের চাবি হলো নামাজ। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতি তুহুর। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের চাবি হলো নামাজ এবং নামাজের চাবি হলো পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আতুহুরু শাতরুল ঈমান, এবং পবিত্রতা অর্জন করতে হবে। যে ব্যক্তি ফরজ গোসলের এক চুল পরিমাণ স্থানে পানি পৌঁছালো না, অর্থাৎ অমনোযোগের সাথে গোসল করলো, তাড়াহুড়ো করে অংশটা ধৌত করলো না, উহা আগুনে নিক্ষেপ করা হবে। এজন্য আমাদের উচিত যাতে আমরা যেন এই কাজগুলো ঠিকমতো করতে পারি, ওই যেন ঠিকমতো করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দুটি কবরের নিকটে অতিক্রম করলেন। তখন তিনি বললেন, এই রকম কবর ব্যক্তিকে শাস্তি দেওয়া হইতেছে, তবে এই কোনো বড় কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো এই কোনো বড় কোনো পাপের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে না, এর ছোট্ট ছোট্ট পাপের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার হাদিসের মধ্যে বলেন, ওমা ইউআযিবানি বিল কবরি আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তামিউনু মিনাল বাউলি ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি মিনান নাইমাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটি কবরের নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন তিনি বললেন, এই কবর ব্যক্তিকে শাস্তি দেওয়া হইতেছে, তবে এই শাস্তির কোনো কাজের জন্য, দারুণ কাজের জন্য নয়, বরং তাদেরকে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে প্রসাবের সিটা হইতে সতর্কতা অবলম্বন করতো না। আজকাল মুসলমান সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা প্রসাব করেন বেখেয়ালের কারণে, প্রসাবের সিটা নুঙ্গি পায়জামা অনেক জায়গায় ভরে থাকে, কিন্তু সতর্ক হন না। কাল কঠিন কিয়ামতের দিনে এই ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন ধরনের শাস্তি পাবে, যে প্রসাবের সিটা নিজের শরীরের আগে কিন্তু খেয়াল করে না। 2 নাম্বার ব্যক্তিকে শাস্তি দেওয়ার কারণ হলো তিনি দুনিয়ার ভিতরে কুটনামি কাজ করতেন, অপকর্ম কাজ করতেন, এই জন্য তাকে কাবর শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে 2 কবরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। 2 কবরে যাওয়ার কারণে তার শাস্তি, একজন ব্যক্তি ছিল প্রসাবের ছিটা থেকে নিজেকে কখনো পবিত্র রাখতো না। 2 নাম্বার ব্যক্তি ছিল দুনিয়ার মধ্যে কুটনামি অর্থাৎ চকলখড়ি করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দুনিয়ার মধ্যে যারা চকলখড়ি করবে। এজন্য আসুন এই চকলখড়ি এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, এই অপকর্ম থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং এই কাজ যদি করি আমরা তাহলে এই জন্য আমাদের শাস্তি হবে। অপর রিওয়ায়াতে আছে, যে ব্যক্তি প্রসাবের সিটা ফোঁটা হইতে বাঁচিয়ে থাকতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছিল, তার কারণ হলো ওই ব্যক্তি নিজের প্রসাবের সিরাত থেকে পবিত্র থাকতো না। এজন্য আমাদেরকে এই কাজগুলো থেকে পবিত্র থাকা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা আতাইতুহুমুল গায়িতাই ফালা তাস্তাগফিরু মিনাল কিয়ামাতি ওয়ালা তাস্তাগবিরুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন মূলমূত্র ত্যাগের স্থানে আসিবে তখন কিবলার সম্মুখে
রাখিবে না এবং উহাকে পিছনে রাখবে না। অর্থাৎ এমনভাবে বসা যাবে না যে আপনার সামনে যেন কেবলা পড়ে বা পিছনে যেন আপনি পূর্ব দিক হয়ে আছেন, আপনার পিঠ কেবলা দিকে পড়ে, এইরকম অবস্থায় যাওয়া যাবে না। কারণ আমরা পড়ছি যে ইস্তেঞ্জা করা কয়েকটা জায়গার উপর নিষেধ, তার মধ্যে হলো কেবলা দিকে মুখ করিয়া বা পিঠ করিয়া এই জায়গায় ইস্তেঞ্জা করা যাবে না। আসুন আমরা এইগুলো কাজ থেকে দূরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই এইগুলো কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক এবং বিতাড়িত শয়তান হইতে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত মসজিদে জিয়ারে কখনো নামাজ পড়িবেন না, বরং ওয়া মসজিদে কুবা সূচনা হইতে তাকওয়ার উপর স্থাপিত হয়েছে এবং ওয়া নামাজ পড়া সর্বাধিক উপযোগী স্থান। উহাতে এমন কিছু লোক অবস্থান করেন যা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এইগুলো কাছ থেকে বাঁচার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রিজালুম ইউহিব্বুনা আইয়াত্তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রকারীকেই পছন্দ করেন। তো আসুন আমরা সকলেই পবিত্রতা অর্জন করার দিকে চেষ্টা করি। আমরা যারা বেখেয়াল আছি তারা যেন পবিত্রতা থাকতে পারি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।